একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার আল্লাহ ডাক দে বলে, ও বান্দা দিন রাতের ভিতরে তোমাকে আমি, ও বান্দা 5 বার আমার ঘর মসজিদে তোমাকে ডাকি। তুমি ফজরে, ও বান্দা ফজরে হাজিরা দাও না, জোহরেও হাজিরা দিলা না। আসরে ডাকলাম, আসরেও তোমাকে পাইলাম না। মাগরিবে ডাকলাম, মাগরিবেও তোমাকে পেলাম না। ও বান্দা এশারে তোমাকে ডাকলাম, এশারেও তোমাকে পেলাম না। ও বান্দা এ দুনিয়ার জীবনে যা কিছু করবা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সব গুনাহের দায়ভার গুলো আপনার জীবনের উপরে দায়বদ্ধ হয়ে আছে। ও বান্দা যত গুনাহ করো না কেন বান্দা, সব কিছুর জন্য কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা আটকা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার সব কিছুর জন্য আটকা পড়ে যাব, কিন্তু কারা আটকা পড়বে না? আল্লাহ তাআলা এরপরে আয়াতে ডাক দিয়ে বলে, বান্দা তোমার জীবনের অন্যায়ের জন্য যদি তুমি আটকা না পড়তে চাও, ও বান্দা আল্লাহর আদালতে যদি আসামি না হতে চাও, আল্লাহর হুকুমটা মেনো বান্দা। আল্লাহর হুকুম মেনে যদি বান্দা নেককার বান্দা হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, তাহলে বান্দা তুমি ডান কাতের কাতারে পড়ে যাবা, ডান কাতারওয়ালা বান্দাদের ভিতরে পড়ে যাবা। ফি আসহাবিল ইয়ামিন, বান্দা তুমি ডান কাতারে যারা থাকবে তারা দায়বদ্ধে থাকবে না। ও বান্দা ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা জান্নাতের ভিতরে বাগ বাগিচার ভিতরে থাকবে, কত আরামে থাকবে। আর বান্দা ওই আরামে থাকার ভিতরে কি হবে জানেন? দুনিয়ার আব্দুল করিম, আব্দুর রহিম তারা 2 জন বন্ধু ছিল। ও বান্দা এই 2 জন বন্ধু জান্নাতের ভিতরে দেখা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এ বান্দা এখন 2 জনের সাথে আলাপ করবে। ও বান্দা আমি আর তুমি তো বন্ধু ছিলাম, আমাদের আব্দুল সাত্তার কোথায়? বলে আব্দুল সাত্তার জান্নাতের ভিতরে তো দেখি না। কিছুক্ষণ পরে দেখবে জাহান্নামের ভিতরে ওই বান্দা, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বান্দা চাকর ওই জান্নাতে চলে যাবে, দেখবে তার মনিব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে। ডাক দে বলবে, মনিব আমি তো আপনার বাসার চাকর ছিলাম, আপনি জাহান্নামে আমি জান্নাতে, আপনি জাহান্নামে গেলেন কি করে? ডাক দে বললে, ও আমার চাকর তুমি আমার বাসায় কাজ করেছ, আজান হলে ও বান্দা তুমি নামাজে আল্লাহর ডাকে সাড়া দিয়েছ। ও বান্দা গাড়ির ড্রাইভার দেখবে তার সাথে যারা শ্রমিক ছিল হেল্পাররা তারা জান্নাতে চলে গেছে, কিন্তু গাড়ির ড্রাইভারের মনিব মালিক জাহান্নামে চলে গেছে। ডাক দে বলে, মনিব আপনি কেন জাহান্নামে চলে গেছেন? বলবে, বান্দা তুমি আজান হলে নামাজ পড়েছ, কিন্তু আমি নামাজ পড়ি নাই। তুমি আল্লাহর হুকুম মানছ, ও বান্দা আমি আল্লাহর হুকুম মানি নাই, এজন্য আমি জাহান্নামে চলে এসেছি। ও বান্দা বাড়ির মালিক জাহান্নামে চলে যাবে, ভাড়াটিয়া সে জান্নাতে দেখবে। ডাক দে বলবে, মালিক আপনি ছিলেন আমার বাসার মালিক, আপনার বাসায় থাকতাম, আপনি কি করে জাহান্নামে চলে আসলেন? ডাক দে বলবে, ও বান্দা তুমি আমার বাসায় থেকে নামাজ কামাই দাও নাই, ঠিক মতো নামাজ পড়েছ, ও বান্দা এজন্য তুমি জান্নাতে চলে গেছ, আর আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে আসছি, বলেন নাউজুবিল্লাহ। ও বান্দা ওই জান্নাতীরা
জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসালুন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা কি জন্য এই জাহান্নামের ভিতরে আসছো? ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। বলেন নাউযুবিল্লাহ। আজ দুঃখের সাথে বলতে হয় আজান হয়ে যায় কিন্তু বান্দা নামাজে আসে না, ঠিক কিনা বলেন? অথচ বান্দা এ উম্মতের জন্য আমার আপনার পয়গম্বর মদিনাতে শুয়ে শুয়ে এখনো কান্না করে আর ডাক দিয়ে বলে বান্দা ও আমার উম্মত, আজান হয়ে যায় কেন তুমি নামাজে আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেন পড়ো না? হায়রে উম্মত, মসজিদে কেন আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। মুসলমান ইমানদার ও পর্দার মা, গভীর মনোযোগ মা, ও মা, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। এই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে, এই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে। ওই কবরের ভিতরে আমাদের দুনিয়ার ভিতরে ধন সম্পদ কিছুই যাবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এরপরেও আমরা আল্লাহর হুকুম না মানিয়া কবরের জন্য চিন্তা না করিয়া শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وتغيبنا وتغيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وذروا ظاهر الإثم وباطنه وقال تعالى إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ على يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह रब्बुल आलमीन बोलेन वदरु ज़ाहिरुल इस्मि व बातिना प्रकाश्य एवं गोपन गुनाह छाड़ो बंदा ओ बंदा प्रकाश्य गुनाह एवं गोपन गुनाहर जन्य बंदा আল্লাহর কাছে তওবা করো ও বান্দা তুমি বান্দা গুনাহ করবা আর আল্লাহর কাছে যদি তওবা করতে পারো এমন হবে না যে তুমি বান্দা গুনাহ করেছো আর তুমি আল্লাহর কাছে তওবা করেছো আল্লাহকে ডাকাডাকি করেছো আল্লাহ তোমার ডাকের সাড়া না দিয়ে আল্লাহ বসে আছেন আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব বলেন সুবহানাল্লাহ ও বান্দা তুমি আমাকে ডাকবা
কিন্তু তোমার ডাকে সাড়া দেব এমন হবে না। ও বান্দা, তুমি ঘুমের উপরে ঘুমিয়েছ, ও বান্দা দূরে তুমি চলে গেছ, আশেপাশে কেউ নাই। বাবাকে ডাকো, বাবা আসবে না। মাকে ডাকো, মা আসবে না। বন্ধুকে ডাকো, বন্ধু আসবে না। ভাইকে ডাকো, ভাই আসবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা গভীর রাতে যদি তুমি সকলকে ডাকো, সকল বান্দা সাড়া না দিতে পারে, তারা ঘুমাইতে পারে, আমি আল্লাহ ঘুমিও না, আমার আল্লাহ জিমানিও নাই। বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, আমি ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর জিমানিও নাই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, গুনাহ নিয়ে যদি বান্দা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, গভীর রাতে উঠিয়া চোখের পানি ছেড়ে যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। ও বন্ধু, আমরা আগে গান শুনেছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে আসলাম, দেখা পাইলাম না, ঠিক কিনা বলেন? মুরব্বীরা এই গান শুনেছে, বন্ধু 3 দিন তোর বাড়িতে আসলাম, দেখা পাইলাম না। কিন্তু আল্লাহ কেমন? আল্লাহ কি বলে জানেন? একে চশমে সদন গাফেল আদা শাহনবাসী, একে চশমে সদন গাফেল আদা শাহনবাসী, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। ও বন্ধু, আল্লাহকে যদি তুমি ডাকো, আল্লাহ তোমার ডাকে প্রতারণা করবে না। দুনিয়ার বন্ধু প্রতারণা করতে পারে, আল্লাহ তোমার সাথে প্রতারণা করবে না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, আমার যুবক ভাই, আল্লাহর কাছে একটু তওবা করতে হবে। এ মুসলমান ইমানদার, 2024কে বিদায় দিয়ে 2025কে স্বাগত জানার জন্য 31 লাইট উদযাপন করা হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, 31শে ডিসেম্বর রাতে ও বান্দা আতশবাতি ফোটানো হয়, ফটকা বাজে ফোটানো হয়। ও বান্দা, ওই ঢাকার ভিতরে কয়েকটা জায়গায় দেখলাম এইগুলো ফোটানোর জন্য কয়েকটা বিল্ডিং পড়ে গেল। ও বান্দা, শত শত পাখিগুলো মারা গেছে, কত মানুষ ইন্তেকাল করেছে। এ যুবক, তুমি 31শে ডিসেম্বর রাতে 31 লাইট উদযাপন করলা যুবক, কিন্তু একটা বার চিন্তা করলা না, আমার জীবন থেকে 2024 বিদায় নিল, এই 2024 সালে আমার কি করার দরকার ছিল? আমার আল্লাহ এ দুনিয়ার জীবনে আমাকে কি জন্য পাঠাইছেন? একজন খাঁটি আল্লাহর গোলাম, নবীর আশিক উম্মত চিন্তা করবে, হাই হাই, একটা বছর চলে গেল, একটা বছর তো আমার জীবন থেকে চলে গেল, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, এ চিন্তা না করে আমার যুবক গুনাহের কাজ করে ফেলেছ। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলে, বান্দা আমার কাছে যদি তুমি তওবা করতে পারো, ও বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাক দে বলে, ও বান্দা বান্দি শোনো, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে ফেলেছ, তোমরা হতাশ হবে না, নিরাশ হবে না। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর কাছে দুটি ফুটার অনেক দাম। এক নাম্বার হলো শহীদের রক্তের ফুটা আল্লাহর কাছে বড় দাম। দুই নাম্বার হলো বান্দা গুনাহের কারণে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আর আল্লাহর কাছে যদি বলতে পারে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা এইভাবে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া কেবল তোমার দরজায় রইলাম পড়িয়া, কেবল তোমার দরজায় রইলাম পড়িয়া। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা আমি তো তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বনি আদম, আমি তো তোমাদেরকে সতর্ক করে বলে দিয়েছিলাম, তোমরা শয়তানের অনুসরণ করো না। ও বান্দা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু বলেন? ও বান্দা, প্রকাশ্য শত্রু। ও বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদেরকে বলে দিয়েছিলাম শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও বান্দা, কি করবা জানো? ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা বান্দি আমার ইবাদত করো, এটাই হলো সরল পথ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে যদি খাঁটি দিনে তওবা করা হয়, ওই শয়তান আল্লাহর নাফরমানি করিয়া আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত যে বনি আদমের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম, ওই বনি আদমকে আমি ডান থেকে ধোঁকা দেব, বাম থেকে ধোঁকা দেব, সামনে পিছন থেকে তাদেরকে আমি ক্রমন্ত্রণা দিব। ফেরেশতারা অবাক, আল্লাহ শয়তান নিয়ে কি বলে? আল্লাহ ডাক দে বলে, ও আমার ফেরেশতার দল, তোমরা অবাক হয়েও না, অবাক হওয়ার কিছু নাই। শয়তান ডানে বামে সামনে পিছনে চার দিক থেকে আমার বান্দাকে ধোঁকা দিতে চেয়েছে, বান্দাকে জাহান্নামে করতে চেয়েছে। ও ফেরেশতা শোনো, আমার বান্দারা যখন গুনাহ করে ফেলবে আর যখন দুটি হাত আমি আল্লাহর কাছে উপর দিকে উঠাবে, শয়তান তো উপর থেকে কুমন্ত্রণা দিতে ভুলে গেছে, শয়তান নিচ থেকে কুমন্ত্রণা দিতে ভুলে গেছে। ও ফেরেশতা শোনো, ওই বান্দা যখন আমার কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আল্লাহ বান্দার
এক ফোঁটা চোখের পানি আসার আগেই আমি বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ডাক দেবর ফেরেশতা, শয়তান নিজ থেকে ধোঁকা দেওয়া ভুলে গেছে। আমার বান্দা যখন নামাজের সিজদায় পড়ে যাবে আর যখন আমার কাছে কান্না জড়িত কণ্ঠে বলবে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ডাক দেব রে বান্দা, আমি বান্দা বান্দিকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি একদিন এরকম সরে গলিতে চলেছিলাম, একটা সরু পথ, এই পথের ভিতর দিয়ে আমি হাঁটতেছিলাম, দেখলাম একটা ঘর থেকে তার 8 বছরের সন্তানকে মা বকাবকি করতেছে। এ সন্তান, তুমি আমার কথা শোনো না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এ সন্তান, একটা আদেশ দিলে তুমি মানো না, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাক দিবা না। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বান্দা শোনো, এই সন্তানের মা যখন তার সন্তানকে ঘর থেকে বের করে দিলেন, এই সন্তানটাও অনেক দূরে চলে গেল। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহু ডাক দিয়ে বলে, আমি ওই মার কথাগুলো সন্তান কি করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর আমি দেখলাম ও বান্দা, ওই সন্তান কিছু দূর যাওয়ার পর ওখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলো, আবার মা তাকে তাড়িয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ও বান্দা, ওই সন্তান ঘরের দরজায় এসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ও বান্দা, অনেকক্ষণ পর তার মা যখন এভাবে দরজা খুলেছে আর যখন দেখে বান্দা তার সন্তান ঘরের দরজায় শুয়ে আছে, এবারও তার মার তার দিলের রাগ কমে নাই, ডাক দিয়ে বলে, সন্তান তুমি আমার দুয়ার থেকে চলে যাও। ও বান্দা, ওই সন্তান তুমি আমার কোনো কথা শোনো না, ডাক দিয়ে বলে, ও সন্তান তুমি তো, আমি যখন তোমাকে তাড়িয়ে দিলাম তুমি তো দূরে চলে গেলা, ইয়ার পরও কি জন্য আবার আসলা? ডাক দিয়ে বলে, মা আপনি যখন আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি দূরে যেয়ে চিন্তা করলাম আমি এই পেটকে চালানোর জন্য মানুষের বাসায় কাজ করে চালাইতে পারবো, আমার জীবন চলে যাবে। ও বান্দা, অথবা আমি মানুষের জুতা পরিষ্কার করে দিয়ে আমি জীবন চালিয়ে নিব। ও বান্দা, অথবা আমি মানুষের বাড়ি রাখালগিরি করে আমার জীবনকে চালিয়ে দিব। ও বান্দা, চিন্তা করলাম আমার জীবন তো এইভাবে চলে যাবে, কিন্তু আমার মার ভালোবাসা তো আমি পাবো না। আমি ডাক দিয়ে বলি, মা দুনিয়ার সব সুখ শান্তি যদি পাই, কিন্তু আপনার ভালোবাসা তো আমি পাবো না। ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তোমার দিলের ভিতরে যদি এই আশা আকাঙ্ক্ষায় থাকে, ও বান্দা শোনা, তাহলে তোমার সব অপরাধগুলো আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, তামাম বিশ্বের মানুষ শোনা, ওই মা থেকে আল্লাহর 1000 কোটি গুণ দিলের ভিতরে মহাব্বত বেশি। ও বান্দা, এভাবে যদি আল্লাহকে যদি বান্দা মহাব্বত করতে পারো, ও বান্দা আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করিয়া রহমতের কোলে তোমাকে উঠায় নেবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, মুসলিম শরীফে কিতাবের ভিতরে লেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার জামানার সবচেয়ে বড় পাপী বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, গো মুসা শোনো, অমুক জায়গায়
তুমি দাঁড়িয়ে থাকবা, দেখবা এক লোক প্রথমে যে যাবে সেই হলো তোমার জামানার সবচেয়ে পাপী বান্দা। ও বান্দা, দেখে কিছুক্ষণ পর একটা লোক তার ছোট ছেলেকে কোলে নিয়ে ওদিকে যাচ্ছে। মুসা নবী চিন্তা করলেন, এই বান্দাই সবচেয়ে আমার জামানার পাপী বান্দা। কিছুক্ষণ পর আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি দেখতে চাই আমার জামানার সবচেয়ে নেককার বান্দা, আমার বান্দা সবচেয়ে আমার নেককার বান্দা আমার জামানায় কে? আল্লাহর নবী আল্লাহ তাআলা জানায় দেন, ও মুসা শোনো, এই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকো, সন্ধ্যার সময় এই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাবে, যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি হলো তোমার জামানার সবচেয়ে নেককার ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সকালবেলায় যে আল্লাহর বান্দা চলে গেছে ওই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ বলে এটাই সবচেয়ে নেককার ব্যক্তি। আল্লাহর নবী মুসা আশ্চর্য হয়ে যায়, ওগো আল্লাহ, কিভাবে এ ব্যক্তি আবার নেককার হয়ে গেল? আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলো, জামানার মুসা শোনো, এ ব্যক্তি যখন সকালবেলায় তার সন্তানকে তোমার সামান দিয়ে যাচ্ছিলেন, একটা জঙ্গলে যায়, আর ওই ছোট মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলে, আব্বু, এই জঙ্গল থেকে কি কোনো কিছু বড় আছে নাকি? বলে, হ্যাঁ, এই জঙ্গল থেকে আসমানটা অনেক বড়। ডাক দিয়ে বলে, আব্বু, এই আসমান থেকে কি আরো কোনো কিছু বড় আছে নাকি? বলে, হ্যাঁ। বলে, জমিনটা বড়। সন্তান আবার প্রশ্ন করে, আব্বু, এই জমিন থেকে কি কোনো কিছু বড় আছে নাকি? বলে, হ্যাঁ। বলে, কি? বলে, আমার জীবনের গুনাহ। বলে, আল্লাহ, আপনার গুনাহ থেকেও কি কিছু বড় নাই? বলে, হ্যাঁ আছে। কি? বলে, আল্লাহ তাআলার রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার সামনে যখন এই বান্দাটা অনুশোচনা নিয়ে মনের কষ্ট নিয়ে যখন বলেছে আল্লাহ তাআলার রহমত বড়, ও মুসা, আমি এই কথা শুনিয়া আমি বান্দার সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া কেবল তোমার দরজায় রইলাম পড়িয়া, কেবল তোমার দরজায় রইলাম পড়িয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, তুমি আমার কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বার আমার, আজ দুঃখের সাথে বলতে হয়, সন্তান যদি পিতা মাতার কথা না শুনে, একবার দুইবার তিনবার যদি হুকুম করা হয়, বান্দা পিতার কথা যদি না শুনে বাবা রাগ করে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, দিন রাতের ভেতরে তোমাকে আমি, ও বান্দা, 5 বার আমার ঘর মসজিদে তোমাকে ডাকি। তুমি ফজরে, ও বান্দা, ফজরে হাজিরা দাও না, জোহরেও হাজিরা দিলা না, আসরে ডাকলাম, আসরেও তোমাকে পাইলাম না, মাগরিবে ডাকলাম, মাগরিবেও তোমাকে পেলাম না, ও বান্দা, এশারে তোমাকে ডাকলাম, এশারেও তোমাকে পেলাম না, ও বান্দা, এ দুনিয়ার জীবনে যা কিছু করবা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সব গুনাহের দায়ভার গুলো আপনার জীবনের উপরে দায়বদ্ধ হয়ে আছে। ও বান্দা, যত গুনাহ করো না কেন বান্দা, সব কিছুর জন্য কিন্তু
কিয়ামতের ময়দানে বান্দা আটকা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার সব কিছুর জন্য আটকা পড়ে যাব, কিন্তু কারা আটকা পড়বে না? আল্লাহ তাআলা এরপরে আয়াতে ডাক দিয়ে বলে, বান্দা তোমার জীবনের অন্যায়ের জন্য যদি তুমি আটকা না পড়তে চাও, ও বান্দা আল্লাহর আদালতে যদি আসামি না হতে চাও, আল্লাহর হুকুমটা মেনো বান্দা। আল্লাহর হুকুম মেনে যদি বান্দা নেককার বান্দা হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, তাহলে বান্দা তুমি ডান কাতারে পড়ে যাবা, ডান কাতারওয়ালা বান্দাদের ভিতরে পড়ে যাবা। ফি আসহাবিল ইয়ামিন, বান্দা তুমি ডান কাতারে যারা থাকবে তারা দায়বদ্ধে থাকবে না। ও বান্দা ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা জান্নাতের ভিতরে বাগ বাগিচার ভিতরে থাকবে, কত আরামে থাকবে। আর বান্দা ওই আরামের থাকার ভিতরে কি হবে জানেন? দুনিয়ার আব্দুল করিম, আব্দুর রহিম তারা দুইজন বন্ধু ছিল। ও বান্দা এই দুইজন বন্ধু জান্নাতের ভিতরে দেখা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এ বান্দা এখন দুইজনের সাথে আলাপ করবে। ও বান্দা আমি আর তুমি তো বন্ধু ছিলাম, আমাদের আব্দুল সাত্তার কোথায়? বলে আব্দুল সাত্তার জান্নাতের ভিতরে তো দেখি না। কিছুক্ষণ পরে দেখবে জাহান্নামের ভিতরে ওই বান্দা, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বান্দা চাকর ওই জান্নাতে চলে যাবে, দেখবে তার মনিব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে। ডাক দে বলবে, মনিব আমি তো আপনার বাসার চাকর ছিলাম, আপনি জাহান্নামে আমি জান্নাতে, আপনি জাহান্নামে গেলেন কি করে? ডাক দে বললে, ও আমার চাকর তুমি আমার বাসায় কাজ করেছ, আজান হলে ও বান্দা তুমি নামাজে আল্লাহর ডাকে সাড়া দিয়েছ। ও বান্দা গাড়ির ড্রাইভার দেখবে তার সাথে যারা শ্রমিক ছিল হেল্পাররা তারা জান্নাতে চলে গেছে, কিন্তু গাড়ির ড্রাইভারের মনিব মালিক জাহান্নামে চলে গেছে। ডাক দে বলে, মনিব আপনি কেন জাহান্নামে চলে গেছেন? বলবে, বান্দা তুমি আজান হলে নামাজ পড়েছ, কিন্তু আমি নামাজ পড়ি নাই। তুমি আল্লাহর হুকুম মানছ, ও বান্দা আমি আল্লাহর হুকুম মানি নাই, এজন্য আমি জাহান্নামে চলে এসেছি। ও বান্দা বাড়ির মালিক জাহান্নামে চলে যাবে, ভাড়াটিয়া সে জান্নাতে দেখবে। ডাক দে বলবে, মালিক আপনি ছিলেন আমার বাসার মালিক, আপনার বাসায় থাকতাম, আপনি কি করে জাহান্নামে চলে আসলেন? ডাক দে বলবে, ও বান্দা তুমি আমার বাসায় থেকে নামাজ কামাই দাও নাই, ঠিক মতো নামাজ পড়েছ, ও বান্দা এজন্য তুমি জান্নাতে চলে গেছ, আর আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে আসছি, বলেন নাউজুবিল্লাহ। ও বান্দা ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা তোমরা কি জন্য এই জাহান্নামের ভিতরে আসছো? ডাক দে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, বলেন নাউজুবিল্লাহ। আজ দুঃখের সাথে বলতে হয় আজান হয়ে যায়, কিন্তু বান্দা নামাজে আসে না, ঠিক কিনা বলেন? অথচ বান্দা এ উম্মতের জন্য আমার আপনার পয়গম্বর মদিনাতে শুয়ে শুয়ে এখনো কান্না করে আর ডাক দে বলে, বান্দা ও আমার উম্মত আজান হয়ে যায়, কেন তুমি নামাজে আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, সেই নবীর জন্য কি তোমার
হায়রে উম্মত নামাজ কেন পড়ো না হায়রে উম্মত মসজিদে কেন আসো না আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় মুসলমান ইমানদার ও পর্দার মা গভীর মনোযোগ মা ও মা নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস এই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে এই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে ওই কবরের ভিতরে আমাদের দুনিয়ার ভিতরে ধন সম্পদ কিছুই যাবে না ঠিক কিনা বলেন ও মুসলমান এরপরেও আমরা আল্লাহর হুকুম না মানিয়া কবরের জন্য চিন্তা না করিয়া শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত আছে ঠিক কিনা বলেন।